সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে। তোমরা দেখছো বাপ্পিস একাডেমি ইউটিউব চ্যানেল এবং আমি বাপ্পি স্যার রয়েছি তোমাদের সাথে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সকলেই জানো নতুন বছরের বই পেতে তোমাদের একটু সময় লাগবে। সবগুলো বই পেতে প্রায় মে জুন পর্যন্ত সময় লেগে যেতে পারে। তো এই সময়টুকু তোমরা কিভাবে প্রস্তুতি নিবে এবং তোমাদের নতুন বই দেখতে কেমন হবে এবং নতুন বইয়ের সবগুলো বই আজকে আমি তোমাদেরকে দিয়ে দেবো পিডিএফ ফাইল আকারে, যেগুলো পড়ে তোমরা প্রিপারেশান নিতে পারবে এবং এখান থেকে প্রিপারেশান নিলেই তোমরা যখন বই পেয়ে যাবে তখন তোমাদের জন্য প্রস্তুতিটা সহজ হয়ে যাবে। তো এর আগে তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবা এবং তোমরা কে কোথা থেকে বসে আমার এই ভিডিওটি দেখছো অবশ্যই একটু কষ্ট করে হলেও কমেন্টে জানাবে। আর আজকে যে লিঙ্কের মাধ্যমে গিয়ে আমি তোমাদের পিডিএফ ফাইল ডাউনলোড করে দেখাবো, সেই লিঙ্কটি কিন্তু আমি তোমাদের দিয়ে দিব। তো সেইখান থেকে তোমরা নিতে পারবে। কোথায় দিয়ে দিব এটি আমি তোমাদের ভিডিও শেষ প্রান্তে বলে দিব। ডাউনলোড করার কিছু নিয়ম কানুনও রয়েছে, সেগুলো আমি তোমাদেরকে একটু বলে দিব। তাই ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো এবং ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবা এবং তোমার বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দিবা, যাতে তারাও নতুন বইটা দেখতে কেমন, সিলেবাসটা কেমন হয়, প্রিপারেশানটা কেমন নিতে পারে ইত্যাদি বিষয় সম্পর্কে তারাও জানতে পারে। তো দেখতেই পাচ্ছ এখানে জলজল করতেছে, এখানে 2026 শিক্ষাবর্ষের সকল স্তরের পাঠ্যপুস্তক। চলো এখানে আমরা একটু ক্লিক করে দেখি। তো ক্লিক করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি 4টা ঘর, যেখানে তোমাদের সমস্ত বইয়ের লিঙ্ক এখানে দেওয়া রয়েছে। তো দেখতেই পাচ্ছ এখানে প্রাথমিক, তারপর হচ্ছে প্রাথমিক স্তর, মাধ্যমিক স্তর এবং উচ্চ মাধ্যমিক স্তর 2026 শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তকের তালিকা এখানে সুন্দর করে দেওয়া হয়েছে। তো তোমাদের এখান থেকে তুমি যে স্তরে রয়েছো, যদি তুমি 6 থেকে 10 পর্যন্ত হও তাহলে তোমার জন্য মাধ্যমিক স্তর, তুমি যদি প্রাথমিক স্তর হও তাহলে 1 থেকে 5 পর্যন্ত তোমার এখানে, প্রাথমিক হলেও তোমার এখানে মানে যারা প্রাক প্রাথমিক আছো তারা এখানে ক্লিক করে বই ডাউনলোড করে নিতে পারো। আবার উচ্চ মাধ্যমিক স্তরে যারা রয়েছে তারা এখানে ক্লিক করে কী করতে পারো, বই ডাউনলোড করতে পারো। তো চলো আমি একটু তোমাদের দেখাই যে তোমাদের নতুন বইটা আসলে দেখতে কেমন এবং ডাউনলোড সিস্টেমটা আসলে কেমন। তো দেখো মাধ্যমিক স্তরে আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার সামনে আবার একটি এরকম ছক চলে আসছে, যেটি দেখো এটার সর্বশেষ হালনাগাদ করা হয়েছে 28শে ডিসেম্বর 2025 সালে, অর্থাৎ আজকেই একটু আগে হালনাগাদ করা হয়েছে। একটু আগেই মাত্র 2 থেকে 4 মিনিট আগেই ওয়েবসাইটে তোমাদের বইয়ের লিঙ্কগুলো দিয়ে দিয়েছে এবং সাথে সাথে আমি তোমাদের জন্য ভিডিও তৈরি করছি। তো দেখো এখানে তুমি 3-4টা ক্যাটাগরি দেখতে পাবা, মাধ্যমিক স্তর, দাখিল স্তর, কারিগরি স্তর এবং উচ্চ মাধ্যমিক স্তর। তো এখান থেকে তুমি কোন স্তরটা তুমি এখানে আছো, যেমন মাধ্যমিক স্তরে যারা আছো তারা তোমাদের শ্রেণীতে ক্লিক করবা, তারপরে তোমাদের যারা দাখিল স্তর আছে তারা তোমাদের শ্রেণীতে ক্লিক করবা, কারিগরি স্তরে যারা তারা তোমাদের এখানে ক্লিক করবা। তো দেখো আমি মাধ্যমিক স্তর থেকে 7ম শ্রেণী একটা বই আমি এখানে তোমাদের ডাউনলোড করে দেখাচ্ছি এবং তোমাদের বইগুলো আসলে দেখতে কেমন হয়েছে আমি জানি না, আমি তোমাদেরকে আজকে দেখিয়ে দিচ্ছি আসলে কেমন হয়েছে। তো দেখো এখানে তোমাদের পাঠ্যপুস্তকের নাম দেওয়া রয়েছে এবং প্রতিটা বইয়ের বিস্তারিত বর্ণনা কিন্তু এখানে রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ অলমোস্ট কয়টি বই, তোমাদের 7ম শ্রেণীর জন্য প্রায় 23টি বই এখানে ডাউনলোড লিঙ্ক সহ সব কিন্তু দিয়ে রেখেছে তারা। তো চলো আমরা প্রথমে একটা বই ডাউনলোড করি, সেক্ষেত্রে এই যে সপ্তবর্ণা বইটি যদি আমরা একটু ডাউনলোড করার চেষ্টা করি, দেখো এখানে আমার ডাউনলোড লিঙ্ক কিন্তু 2টা দেওয়া রয়েছে। একটা কথা মনে রাখবা, একটা হচ্ছে বাংলা ভার্সন, যারা ইংলিশ মিডিয়াম আছো তোমরা ইংলিশ মিডিয়ামে ডাউনলোড করার জন্য এই লিঙ্কে যেতে হবে। আর যারা বাংলা ভার্সন ডাউনলোড করবে তাদের কিন্তু এই ডাউনলোড লিঙ্কে ক্লিক করতে হবে। তোমরা যদি ভুলে এই ডাউনলোড লিঙ্কে ক্লিক করে ফেলো তাহলে কিন্তু তোমাদের ইংরেজি ভার্সনটা ডাউনলোড হয়ে যাবে। তো দেখো এখানে সপ্তবর্ণা যে তোমাদের বাংলা বইটা রয়েছে, তো সেটি যদি আমি এখানে ডাউনলোড করে ডাউনলোড লিঙ্ক 1 এখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে তোমার জিমেল অ্যাড্রেস যাবে, সেই জিমেল অ্যাড্রেসটা দিয়ে দিবা। দিয়ে দেওয়ার পরে দেখবা সুন্দর করে দেখো এবারে পিডিএফ ফাইলটা কিন্তু যথেষ্ট ক্লিয়ার মনে হয়েছে আমার কাছে, ঠিক আছে। তো এই ভিডিওটা কিন্তু তোমাদের দেখতেই পাচ্ছ, একটু লোড নিয়ে দেখো 102 পেজের একটা বই সেটা কিন্তু চলে আসছে এবং দেখো কত সুন্দর, কত ক্লিয়ার। এবার তোমাদের বইগুলো কত সুন্দর ক্লিয়ার করে দিয়েছে, কারণ তারা জানে যে এইবার বই পেতে গেলে ছেলে মেয়েদের অনেক দেরি হবে, তাই ক্লিয়ার পিডিএফ ফাইলই তারা প্রোভাইড করেছে। আগেরবার যে পিডিএফ ফাইলগুলো পাওয়া যেত সেগুলো কিন্তু একটু ঘোলা টাইপের ছিল, কিন্তু এখন দেখো তোমাদের প্রিপারেশন নিতে কত সোজা হবে, কত সুন্দরভাবে তোমাদের পিডিএফ ফাইলগুলো কত ক্লিয়ার করে দিয়েছে, আসলে ধন্যবাদ দিতে হয়। তো এর আগে বলতেছি তোমরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবা, কারণ এখানে তোমাদের কিন্তু অনেক এই যে বিষয়গুলো ভিডিও কিন্তু আমি এখানে দিয়ে দিব, প্রত্যেকটা বিষয়ের ভিডিও আমি দিয়ে দিব। চলো আমরা তোমাদের দেখি তোমাদের 7ম শ্রেণীর ইংরেজি পরীক্ষা কেমন, মানে ইংরেজি বইটা কেমন আমি একটু দেখার চেষ্টা করি। আবার এখানে ক্লিক করলাম। তো দেখো তোমরা দেখতেই পাচ্ছ যে তোমাদের ইংরেজি বইটা কেমন হবে। আমি যদি তোমাদের ছোটো করে দেখানোর চেষ্টা করি, দেখো কত সুন্দর করে তোমাদের ইংরেজি বইগুলো দিয়ে দিয়েছে। তো তোমাদের এবার টপিকে
সেই আগের মতো সব কিছু থাকতেছে, কিছু একটু পরিবর্তন হবে আর কি, তাছাড়া এমনি সব কিছুই সব একই হবে। সুতরাং তোমাদের টেনশনের কোনো কিছু নাই, বই খুব একটা পরিবর্তন হয়নি, তোমরা পুরাতন গাইড যারা আছে সেগুলো কিনে নিতে পারো, অসুবিধা নেই। তো এইভাবেই তোমরা ডাউনলোড করে নিতে পারবে। তোমাদেরকে বলে রাখি, ডাউনলোড করার সিস্টেম যেটা রয়েছে সেটা আমি তোমাদেরকে বলে দিব, এবং লিঙ্কটা আমি দিয়ে দিব, তোমরা কমেন্ট বক্সে কিংবা হচ্ছে ডেসক্রিপশন বক্সে খুঁজে মানে লিঙ্কটি খুঁজে পাবে, এবং সেখানে তোমরা ক্লিক করে তোমাদের কাঙ্ক্ষিত বইটি কিন্তু পেয়ে যাবে। তো ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিওতে। টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।